যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানি এই সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা একরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। নাম্বার 1, এই দশক উপলক্ষে সাধারণ যে নেকামলগুলো আছে, রুটিন যে ভালো কাজগুলো আছে এগুলো বেশি বেশি করব। কারণ এই যে মাত্র যে হাদিসটা শুনলাম যে এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অতএব আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বেশি প্রিয় রমজানের পরে, রমজান তো মাস হিসাবে সবচেয়ে সেরা, দিন হিসাবে সবচেয়ে সেরা এই দশক, এই দশকের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব এই দশকে যে কোনো ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যতটা গুরুত্বের সাথে সম্ভব পড়বো, আর মহিলারা সময় মতো যথাসম্ভব উত্তম উপায়ে আমরা নামাজ পড়বো। এর বাইরে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবো, ইশরাক তাহাজ্জুদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত নফল আমল করা যায়, ফরজ আমলগুলোর ইহতিমাম বা গুরুত্ব আরোপ করা যায় সেগুলো করব। 1, নেকামল করা বেশি বেশি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সবগুলো। নাম্বার 2, যত রকম গুনাহ এবং পাপের কাজ আছে এগুলো সারা বছরই নিষিদ্ধ, হারাম। হারাম তো সারা বছরই হারাম। যে আমল, যে কাজ গুনাহ সেটা সারা বছর করাটাই গুনাহ, কিন্তু এই দশকে করাটা বিশেষভাবে নিষিদ্ধ এবং এই দশকে করাটা বিশেষভাবে জঘন্য। কারণ যে দশকে আল্লাহর কাছে নেকামল করা প্রিয় সে দশকে আপনি বদামল করলেন, সেটা আরো জঘন্য হবে না? তো এই জন্য এমনিতেই সম্মানিত 4 মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দশক, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। এই জন্য জিলহজের প্রথম দশক সম্মানিত 10 মাস, 4 মাসেরও অংশ, আবার মর্যাদাপূর্ণ দশক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেকামলের জন্য। অতএব সেই দশকে আমরা গুনাহ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল থাকবো ইনশাআল্লাহ। যে যে আমলে, যে যে বদামলের সাথে আমরা জড়িত, যে যে গুনাহের সাথে জড়িত, এই দশকে সেটাতে বেঁচে থাকার চেষ্টা করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কোনো হারাম জিনিস দেখবো না, শুনবো না এবং হারাম কাজ করবো না ইনশাআল্লাহ। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ বেশি বেশি জিকির করতে নির্দেশ করেছেন। অতএব বেশি বেশি আল্লাহর জিকির, যত রকমের আল্লাহ জিকির হতে পারে, মুখের জিকির, অন্তরের জিকির, এই জিকিরগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নাম্বার 4, যাদের হজের তৌফিক হয়েছে তারা এই দশকে হজ করবেন, হজ শুরু করবেন 8 তারিখে। আর নাম্বার 5, যাদের কোরবানির তৌফিক আছে তারাও কোরবানি করবেন, কারণ মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হাদিসে সতর্ক বানিয়ে এসেছে, সেজন্য মুসলমানদের ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি করা এটা হলো 5ম আমল এই দশকের, যাদের তৌফিক আছে। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানি এই সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা একরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা মাত্র বললাম। উঠতে বসতে, চলতে ফিরতে, বাজারে ঘাটে, ঘর বাড়িতে, সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি উচ্চারণ করা। আমরা মোবাইলের ওই যে ওয়েলকাম টিউন হিসাবে তাকবীর কিভাবে সেট করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করতে পারি, প্রোগ্রাম করতে পারি। আর কতভাবে মানুষকে স্মরণ করানো যায় হালাল উপায়ে, বৈধ উপায়ে, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাহলে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এটা এই 10 দিন ধরে রাত দিন কোনো সংখ্যা ছাড়া যার যতটুকু তৌফিক হয়। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই আইয়ামে তাশরিকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এটা আবশ্যক, সবাইকে করতে হবে প্রত্যেক নামাজের পরে একবার করে। এটা হলো তাকবীরে মুকাইয়াদ বলে, নির্দিষ্ট তাকবীর এই দিনগুলোতে এই নামাজের পরে। আর প্রথমটা বললাম 7 নম্বর আমলটা হলো সাধারণ তাকবীর, তাকবীরে মুতলাক, অর্থাৎ এই দশক জুড়েই সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা। তাহলে 8টা আমল পেয়ে গেলাম। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে
রোজা রাখা, যারা আরাফায় যেতে পারেন নাই, বিশ্বজুড়ে যে মুসলমানরা আছেন তারা এই দিন রোজা রাখবেন। এই দিনে রোজা রাখলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহ। অর্থাৎ জিলহজের 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখলে কেউ তার 1 বছর আগের আর বেঁচে থাকলে অগ্রিম 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা করার চেষ্টা করা। শুধু জিলহজের 9 তারিখই নয়, অনেক উলামা ইকরাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত এই সবগুলো দিনকে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে যে সুন্নাহগুলো আছে সেগুলো পালন করা। অতএব জিলহজের এই দশককে আমল এবং ইবাদত দিয়ে সাজাবার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ নিজেরা পড়বো, অন্যদেরকে উদ্বুদ্ধ করবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।